9,30,00,000 মাইল দূরে সূর্যটা দেখা যাচ্ছে, আগুন ঝরছে। এটা আমাদের পাপের ফসল। পাপের কারণে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাই। প্রত্যেকে মনে করি যে আমি রুহুল আমিন, আমার গুনাহের কারণে এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। এইটা চিন্তা করে প্রত্যেকে চোখের পানি ঝরাইয়া রোদ্রের মধ্যে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করি। আল্লাহ পাক যেন বৃষ্টি দিয়ে মুষলধারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শান্ত করেন, শীতল করেন। গবাদি পশু সহ সকল প্রাণী কিন্তু আমাদের গুনার কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে তিনি যেন আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অপরাধী মনে করে এখানে আমরা এসেছি এবং আমাদের বসতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। পৃথিবীতে কয়েকটি পাপের শহর আছে, তার মধ্যে একটি দুবাই। দুবাই এখন পাপের শহরে পরিণত হয়েছে। আমরা কম বেশি জানি সেখানে কি হয়েছে, আমরা সবাই জানি। মাওলানা আমাদের গোলাম মোস্তফা সাহেব এখানে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি কাউকে সম্বোধন কিন্তু করিনি, সম্বোধন ছাড়াই সংক্ষিপ্ত আলোচনা এর উত্তরের মধ্যে হাজিরিন মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম এখানে রয়েছেন, হুফাজ কুরআন, তুলাবায়ে আযম, হাজী সাহেবান, আমাদের মেয়র মহোদয় সহ আমাদের সর্বস্তরের মোংলা পৌরসভা উপজেলার মানুষ আমরা এখানে উপস্থিত আছি। হাজিরিন, সেখানে কি হয়েছে দুবাইতে? সেখানে চরম বন্যা হয়েছে, সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। সেটা ধ্বংসযোগ্য, এটা আল্লাহর গজব সেখানে নাজিল হয়েছে। সৌদি আরবে ওর অবস্থাও কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে আমার কওম, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি পাঠাবেন। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, বরকত দান করবেন। হাজিরিন, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা ইস্তিগফার কিন্তু করে নাই। কি হয়েছিল আমরা সবাই জানি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, কেউ বাদ নাই। অতএব আমরা এই গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে, সন্ত্রাস, দুর্নীতি থেকে আমাদের তওবা ইস্তিগফার করে আমাদের সংশোধন হওয়া দরকার, ফিরে আসা দরকার। আমাকে মনে করতে হবে যে আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যাদের যে সমস্ত মুসলমানদের উপর যাকাত ফরজ, তারা যদি যাকাত হিসাব করে আদায় না করে, মাওলানা ফজলুর রহমান সাহেব বলেছিলেন, উল্লেখ করেছিলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, মেঘ দেখা যাবে, বৃষ্টি হবে না। হাজিরিন, আল্লাহ পাক বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এই যত মুসিবত বিপদ যা আছে আল্লাহর নির্দেশে আসে, আল্লাহ পাকের হুকুমে আসে। অতএব আজকে দেশের যে অবস্থা, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলির চেয়েও আরো 5-6 ডিগ্রি তাপমাত্রা আমাদের বাংলাদেশে বেশি। যেই বাংলাদেশ নাতিশীতোষ্ণ একটি দেশ, আজকে অবস্থা আমাদের মোংলা পৌরসভার অঞ্চলের সবাইকে এই মাঠে উপস্থিত হওয়া উচিত ছিল। মোংলা উপজেলা ইমাম পরিষদ উদ্যোগ নিয়ে এই ইস্তেসকা নামাজের আয়োজন করেছে, কিন্তু আমাদের সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন আমাদের মেয়র মহোদয়, মোংলাপুর পৌরসভা। ওদের সবার আসা উচিত ছিল। যারা আসে নাই তারা যদি মনে করে আমরা নিষ্পাপ,